আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসবি একা যাইবি একা, সঙ্গে রে তোর কেউ যাবে না। আসবি একা যাইবি একা, সঙ্গে রে তোর কেউ যাবে না। উড়ে যাবে প্রাণের পাখি, পড়ে রবে দুনিয়া। উড়ে যাবে প্রাণের পাখি, পড়ে রবে দুনিয়া। তাই আসুন আমরা একাই যাব, একাই আসব। আমাদের দুনিয়ার যত কিছুই কাজে আসবে না, সবই পড়ে থাকবে। তাই আল্লাহর কাছে আমরা ইবাদত বন্দেগী বেশি বেশি করি, নিজের ইমানকে পোক্তা করে বাড়াই। তাই আমার হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে যেভাবে বাতলে গেছেন, যেভাবে বলে গেছেন, আমরা সেভাবে যেন চলি এবং আল্লাহর কোরআনকে যেন একড়ে ধরি। তাই আমার বিশ্বনবী কত ভালো ছিলেন, কত মানবতা ছিলেন, তার কত আদর্শ ছিল, তার কত নীতি ছিল, কিন্তু আমরা তার কিছুই মানছি না রে ভাই। আমরা যেন তার কথাগুলি মানি এবং শুননা গেলে মানি। তাই আমার বিশ্ব মায়ানবী শায়ানবী একদিন হঠাৎ করে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মক্কা শরীফ থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার তাকে খোঁজাখুঁজি করতে লাগলো, তার সাহাবীরা খোঁজাখুঁজি করছে, বড় বড় সাহাবীরা, হজরত আবু বাক্কার, হজরত ওসমান গনি, হজরত বেলাল, এভাবে হজরত উমার, যত শ্রেষ্ঠ সাহাবীরা খোঁজাখুঁজি করছেন। কিন্তু দেখেন খুঁজে খুঁজে কেউ পাচ্ছে না। অস্থির হয়ে গেল যে আমার বিশ্ব নবীকে কাফেরেরা কতল করে ফেলেছে নাকি মেরে ফেলেছে। এভাবে তারা হতাশ হয়ে গেল, একেবারে তারা পাগল হয়ে গেল। এবার খুঁজতে খুঁজতে সব মানুষেরা কান্নায় ভেঙে পড়ল, তার সাহাবীরা কান্নায় ভেঙে পড়ল। তারা অস্থির হয়ে গেল, তারা হতভাগা হয়ে গেল, তারা পেরেশান হয়ে গেল যে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার বিশ্ব নবীকে। এইভাবে খুঁজতে খুঁজতে পাহাড়ের গোয়ায় যে পাইল, গোয়াতে যে পেয়ে এবার হজরত আবু বকর, হজরত ওসমান গনি, হজরত আমার বিশ্ব নবীকে দেখে সিজদায় পড়ে আছে আর ইয়া উম্মতি, ইয়া উম্মতি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। এবং তারা আমার বিশ্ব নবীকে বুঝাইলেন, কত বললেন, অনুরোধ করলেন যে আপনি সিজদা ওঠান, সিজদা ওঠান, মাথা ওঠান গো নবী, মাথা ওঠান। এই বিশ্ববাসীরা অস্থির হয়ে গেছে আপনার জন্য, সব পাগল হয়ে গেছে আপনার সাহাবীরা, আপনার উম্মতেরা। এই মক্কাবাসীরা সব অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আপনি মাথা ওঠান, মাথা ওঠান। কিন্তু আমার নবী, বিশ্ব নবী কোনো কথা শুনলেন না, কারো কথা শুনলেন না, মাথা উঠালেন না, শুধু কান্নার 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 কান্না। আল্লাহকে ডাকতেছে, উম্মতি উম্মতি করে আমার উম্মতের কি হবে। এইভাবে যখন সিজদায় নত পড়ে আছে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, এবার সাহাবীরা কোনো মতে তাকে উঠাইতে পারল না। তখন বলছে, চলো এই আমরা মা ফাতেমার কাছে যাই। মা ফাতেমা ছাড়া এই নবী, আমার বিশ্ব নবীকে কেউ তুলতে পারবে না, তার মাথা উঠাইতে পারবে না গো। তারা এবার মা ফাতেমার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এবার পথিমধ্যে হজরত আলীকে দেখতে পেলেন। হজরত আলীকে বলছে, হজরত আলী গো, আমাদের বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ পাওয়া গেছে, কিন্তু আমরা তাকে আনতে পারলাম না, তুমিও পারবা না।
অতএব চলো চলো আমরা মা ফাতেমার কাছে যাই। মা ফাতেমা ছাড়া কেউ মনে হয় তাকে তুলতে পারবে না, আনতে পারবে না। এবার মা ফাতেমার কাছে যখন গেল, মা ফাতেমা তাদেরকে দেখে কান্নায় ভেঙে পড়ল এবং তারাকে দেখে সে হতাশ হয়ে গেল যে আমার আব্বা মনে হয় আর পৃথিবীতে বেঁচে নাই, বেঁচে নাই। কিন্তু সাহাবীরা বলছে, হযরত আলী বলছে, না না, কান্না করো না, কান্না করার কিছু নাই, কিছু নাই। আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছে, কিন্তু অমুক জায়গাতে এই অবস্থায় সিজদারত অবস্থায় আছে। এই উম্মতি উম্মতির জন্য আল্লাহর কাছে কান্না করতেছে, কিন্তু আমরা তাকে আনতে পারলাম না, আমাদের কথা শুনলো না। এখন তুমি চলো চলো, তুমি ছাড়া আসবে না। এবার মা ফাতেমা গিয়েও, আব্বা মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান, কিন্তু কোনো কথাই শুনছে না, কোনো কথা শুনছে না, শুধু উম্মতি উম্মতি করে কাঁদতেছে। এবার মা ফাতেমা বলছে, ও আমার আব্বা গো, আমার নেকামলগুলি আপনার সাহাবীদেরকে দিয়ে দিলাম, দিয়ে দিলাম, আপনি এবার মাথা উঠান। তারপরও মাথা উঠান না। এবার বলছে, ও আমার আব্বা জান, আমার হাসান হোসেনকে আপনার উম্মতের নামে কোরবান করে দিলাম, কোরবান করে দিলাম, আল্লাহর রাস্তে কোরবান করে দিলাম গো আব্বাজান, আব্বাজান। তাও মাথা ওঠান না। এবার আমার মা ফাতেমা আল্লাহকে বলছে, ও আল্লাহ গো, আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমার আব্বাকে আর কত কাঁদাইবেন, আর কত কাঁদবে আমার আব্বা উম্মতের জন্য, এই দুনিয়াতে আর কত কষ্ট করবে, কত নির্যাতিত হইবে, কত অপমান হইবে, কত কাঁদবে গো আল্লাহ। আমি আমার হাসান হোসেনকে আপনার হস্তে কোরবান করে দিলাম। এবার আল্লাহ তাআলা বলছো, আমার বন্ধু গো, আমার দোস্ত গো, আপনি মাথা উঠান, আপনার উম্মতকে আপনি যারে খুশি তারে নিয়ে যাবেন জান্নাতে, কোনো বাধা বিঘ্ন থাকবে না। আপনার যদি মুমিন উম্মত হয়ে যায়, নামাজি উম্মত হয়ে যায়, আপনার যদি ভালো উম্মত হয়ে যায়, আপনার মনোপত হয়ে যায়, আপনি তাদেরকে বেছে বেছে জান্নাতে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তখন আমার নবী, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠালেন, সিজদা থেকে উঠলেন এবং তাদের সাথে বাসায় ফিরে গেলেন। তাই আমার নবী উম্মতের জন্য কত কাঁদবে,